৬৭ বছরের মালেক শিকদার জীবনের দীর্ঘ ৫০টি বছর কেটেছে ফুটপাতে হকারি করে। কখনো তীব্র রোদ, কখনো বা মুষলধারায় বৃষ্টি। প্রকৃতির বৈরিতার চেয়েও বড় চিন্তা ছিল উচ্ছেদ আতঙ্ক। এবার সেই অনিশ্চয়তা কেটে ফুটপাত ছেড়ে মালিকের ঠাঁই হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের হকার্স পুনর্বাসন প্রকল্পে। আর এমন অনিশ্চয়তা থেকে মুক্তি পেয়ে উচ্ছ্বসিত নগরীর আরও বহু ফুটপাত ব্যবসায়ীরা। আমরা সারাদিন পর একবেলা ভাত খাই, একবেলা দোকানদারি করি, তাতে আমার সদস্যরা অনেকে অনেক সময় না খাই থাকে। তারা কিস্তির বিনিময় রাস্তায় পলাইয়ে দেওয়া লাগে, দোকান ফালাইয়া মাল হালাই দিয়ে পলানো লাগে। আজকে আর মেয়র মহোদয় আমাদের এই একটা ভালো জায়গা দেখাইছে। আমার মনে হয় আমরা আগামীতে অনেক ভালো থাকবো। আমরা সবাই এখন মাইয়ে পোলা লইয়া দুইটা ডাইল ভাত খাইতে পারবো এই দোকানে। আমরা তার উপরে অত্যন্ত খুশি, যে এত খুশি যা বলার বাহিরে, যে এখন আমাদের রোদ্রে পড়তে হইবে না, বৃষ্টিতে ভেজতে হইবে না, আর কারো ডিস্টার্ব হইবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ব্যানে পুরান কাপড় চোপড় বেচতাম, রৌদে হুগাইতাম, বৃষ্টিতে বেচতাম, অনেক কষ্ট হয়ে পড়ে। আমাকে ইন্দা কইছে যে উঠতে লাস্টাম না, মেয়রের দ্বারে গেছি, ম্যাডামে আমাকে এই পুনর্বাসন দিয়েছে। আমাকে বহনের লোক অনেক কষ্ট করছে, আমরা এতে খুব খুশি। অনেকজনের কাছে গেছি, আমাকে বসতে দেয় নাই। এই আমাদের মেয়র মহোদয়, উনি আমাদের জন্য এই পুনর্বাসন দিয়েছে, আমরা খুব খুশি। আমরা ওনার দোয়া করি, মন প্রাণ দিয়ে আল্লাহ ওনার ভালো রাখুক, সুস্থ রাখুক। রোদে পড়তাম, বৃষ্টিতে ভেজতাম, আমাকে দেখা আমাদের ম্যাডামে আমাদের এই স্টল দিয়েছে, এই স্টল পেয়ে আমরা খুব খুশি। বুধবার নগর ভবনের পেছনে অস্থায়ী হকার্স মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি প্রশাসক। নগরের সৌন্দর্য বর্ধন ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ছিন্নমূল হকাররা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। জনগণের সুবিধার্থে রাস্তাঘাট ক্লিয়ার রাখার জন্য এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, নট উচ্ছেদ। তো বর্তমান সরকার চিন্তাভাবনা করছেন যে উচ্ছেদ নয়, পুনর্বাসন। এই ছিন্নমূল পরিবারের জন্য কি কাজ করা যায়, তাদের পুনর্বাসন কি করা যায়, সেই লক্ষ্যে তিনি কাজ করেছেন। আজকে কেউ উঠে দেয়, আবার 2 দিন পর অন্য জায়গায় যায়। ঝড় বৃষ্টিতে তারা ভিজে ভিজে বেচা কিনা করে। আজকে এখানে তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা হয়েছে, যে ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে তারা এখানে স্থায়ীভাবে একটা বসবাসের ঠিকানা তারা পেল। এই শহরটা আমাদের সবার, শহরটাকে সুন্দর রাখা সবার দায়িত্ব, পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। আমরা পর্যায়ক্রমে শহরের প্রত্যেকটি পেশার মানুষ যেন ভালো থাকতে পারে, এই যে আমাদের এই যে ছিন্নমূল, এই যে হকার, এরা যেন ভালো থাকতে পারে, সেটাও আমরা পর্যায়ক্রমে তাদের জন্য ব্যবস্থা করব। এবং কোনো হুঁশিয়ারি নয়, তাদেরকে অনুরোধ করব তাদের পাশে থেকে তাদের জন্য আমরাও কাজ করতে চাই। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগর ভবনের পেছনে 86টি ও কেডিসিতে ফুডজোন হিসেবে 56টি অস্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।